আবার আগামী রোববার মাস্টারমশাই বিকেল ৩টে-৪টের সময় গেলেন। নরেন, রাখাল, বাবুরাম এরা সব আনন্দ করছে। ঠাকুর ফষ্টি নষ্টি করছেন। ঠাকুর খুব ফষ্টি নষ্টি করতেন, স্বামীজিও করতেন। লাটু মহারাজ বলছেন, নরেন ভাই আর কি ফষ্টি নষ্টি করে, ঠাকুর যা ফষ্টি নষ্টি করতেন তাতে পেটে হাসতে হাসতে খিল ধরে যেত। তো ফষ্টি নষ্টি চলছে, আর মাস্টারমশাই গম্ভীর ভাবে গিয়ে কোণে বসে আছেন। ঠাকুর রসিকতা করছেন ওকে নিয়ে, বলছেন, গম্ভীর আত্মা, ওমর একটু বেশি তো, উমের একটু বেশি তো। 29 বছর বয়স মাস্টারমশাই তখন। গম্ভীর আত্মা। আবার বলছেন, দেখেছিস মৌতাত লেগেছে। মৌতাত হচ্ছে আপনার কাছে আজকে বিকেল 3টেতে যদি ময়ূর আসে, আপনি যদি আফিম দেন, কালকে বিকেল 3টেতে ময়ূর আবার আসবে, একে বলে মৌতাত। মৌতাত লেগেছে। গেল রোববারে এসছিল, আবার এই রোববারে এসছে। একে একে নরেন, রাখাল, বাবুরাম সব বেরিয়ে গেলেন। মাস্টারমশাই তখন গিয়ে দাঁড়িয়েছেন ঠাকুরের সামনে। তখন মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি কি বিয়ে করে ফেলেছ? তখন মাস্টারমশাই অধঃবদনে বলছেন, হ্যাঁ। বলে, বিয়ে করে ফেললে? তো মাস্টারমশাই ভাবছেন, বিয়ে করাটা কি এতই অপরাধের ব্যাপার? ঠিক আছে, কোনো ভয় নেই। তোমার স্ত্রী কেমন গা? জ্ঞানী না অজ্ঞান? আর মাস্টারমশাই বলছেন, আগে অজ্ঞান। তখন ঠাকুর কষাঘাত করছেন। খণ্ডন ভব বন্ধনর প্রক্রিয়া শুরু হচ্ছে মাস্টারমশাইয়ের ভেতরে, মাস্টারমশাইয়ের অন্তর জগতে। তুমি বুঝি খুব জ্ঞানী গো। কিছু ইংরেজি সাহিত্য, কিছু লজিক, ঠাকুর মাঝে মাঝে ইংরেজিও বলতেন, কিছু লজিক, কিছু গণিত, এগুলো শিখে তুমি মনে করেছ খুব জ্ঞানী হয়ে গেছো। তুমি বুঝি খুব জ্ঞানী গো, জ্ঞানী গা। ঠাকুরকে কষাঘাত করছেন। ঠাকুরের যে কাঁচা আমি র আই, তাতে কষাঘাত করছেন, খান খান করে দিচ্ছেন। তারপর কি হচ্ছে? তারপরে ঠাকুর বলছেন, আচ্ছা তোমার কি ছেলে পেলে হয়ে গেছে? তখন অধঃবদনে আবার বলছেন, আজ্ঞে হ্যাঁ। আরে রাম নেলো, এ তো ছেলে পেলেও হয়ে গেছে। তো মাস্টারমশাই ভাবছেন, এটা কি অত্যন্ত অন্যায়, ছেলে পেলেও হওয়া, বিয়ে করা। তখন বললো, ঠিক আছে, তোমার স্ত্রীকে একবার আমার কাছে নিয়ে আসবে। আমি জিজ্ঞেস করেছিলাম বিদ্যাস্ত্রী না অবিদ্যাস্ত্রী। আমি লোককে দেখলে লক্ষণ খুব ভালো বুঝতে পারি। তুমি নিয়ে আসবে। এটি দ্বিতীয় দর্শন। তৃতীয় দর্শন, মাস্টারমশাই আবার আসছেন। আত্মহত্যা হয়নি তখন, করেননি আত্মহত্যা। আবার তৃতীয় দর্শনে এসছেন সেই রোববার। তখন কি হচ্ছে? মাস্টারমশাই প্রস্ফুটিত, মাস্টারমশাই আলোকিত, এনলাইটেন্ড মহেন্দ্রনাথ গুপ্ত। মাস্টারমশাই তৃতীয় দর্শনে নিজেই লিখছেন, ঠাকুরের কৃপায় অহংকার চূর্ণীকৃত হইয়া গিয়াছে। The ego has been powdered into dust by the grace of Sri Thakur. এটি লিখছেন কথা আপনাকে গসপেলে। তা স্বাভাবিকভাবেই মাস্টারমশাই এক পরিবর্তিত ব্যক্তিত্ব, মাস্টারমশাই আলোকিত ব্যক্তিত্ব, মাস্টারমশাই প্রভু মাস্টারমশাই, এরকম একটা অবস্থায় আছেন। তো তারপরে উনি গেছেন, তো তর্ক হচ্ছে। তা ঠাকুর সেখানে বলছেন, দেখো ঈশ্বর, ও মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঈশ্বর সাকার কি নিরাকার? তো ঠাকুর বলছেন, ঈশ্বর সাকার, আবার ঈশ্বর নিরাকার। বলে, এটা কি করে হবে? লজিকে তো এটা খাটে না। সে সাকার হলে সাকার, নিরাকার হলে নিরাকার, কিন্তু সাকার নিরাকার একসাথে কি করে হবে? বলে, কেন? জল, তার কোনো আকার নেই। সেই জল যখন হিম হয়, তার আকার হয় না। তো স্বাভাবিকভাবে বলছেন, এই কলকাতার লোকগুলোর একটাই স্বভাব, নেকচার আর নেকচার।
এটা এখনো আছে বোধহয় মনে করি, জানি না, আমি কলকাতা থেকে দূরে থাকি একটু, কিন্তু ওই নেকচার আর নেকচারের স্বভাবটা বোধহয় রয়ে গেছে মনে হয়। তো স্বাভাবিকভাবেই ঠাকুর বলছেন নেকচার আর নেকচার সে কেন হবে? ঈশ্বরের কি ইতি ইতি করা যায়? মাস্টারমশাই তখন পুরো সমর্পণ করেছেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে নিজেকে, এবং সমর্পণ করবার পর তিনি বলছেন, সবাই চলে গেল, বলছেন আচ্ছা গৃহস্থের কি উপায়, গৃহস্থ কিভাবে ঈশ্বরকে পেতে পারে, এই যে জন্ম মৃত্যুর বন্ধন এর থেকে মুক্তি পেতে পারে? ঠাকুর একটা অদ্ভুত কথা বললেন। কি বললেন? গৃহস্থ জন্য তিনটে সাধন রয়েছে। একটি কি? একটি হচ্ছে সাধু ভক্তি। সাধুদের ভক্তি করতে হবে, যার হৃদয়ে ভাগবত আছে, যার মুখে ভাগবত আছে, এহেন সাধু, তাকে ভক্তি করতে হবে, সাধু ভক্তি। আর একটি হচ্ছে নির্জন বাস। নির্জন বাসটা কোথায়? এখানে হৃদয়ে নির্জন বাস। আমার কাছে বহু লোক আসে, মহারাজ একটু মায়াবতীতে যাব, নির্জনে থাকবো, একটু শ্যামলাতলে যাব, নির্জনে থাকবো, আপনি যদি একটু বলে দেন। তো দেখা গেল দুটো মোবাইল নিয়ে গেছে, একটা মোবাইলে অন্যদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে, আরেকটি মোবাইলে আবার বাড়িতে কাউকে বলে দেয় বৌমা কি করছে, কিভাবে বৌমাকে জব্দ করতে হবে। তারপরে এসে আমাকে বলে যে মহারাজ আপনি ব্যবস্থা করে দিলেন, কি সুন্দর, কত সুন্দর খাওয়া দাওয়া, কত ভালো থাকবার ব্যবস্থা, একবারটিও বললেন না যে ঈশ্বরের যে ধ্যান, নিধিধ্যাসন, অনুধ্যান খুব সুন্দর করতে পেরেছি। দ্যাট ইজ নট সলিটিউড। সেই জন্য মাধবানন্দজি মহারাজ বলেছেন যে দেখো, সেবা যোগের সিক্রেট হচ্ছে ইউ উইল ফিল ইন্টেন্স ক্রাউড ইন সাইলেন্স and intense silence in crowd. তো সেই সলিটিউড, যেখানে আমি আর আমার ইষ্ট, যেখানে আমি আর ঈশ্বর, এর মাঝামাঝি কেউ নেই, সেটি হচ্ছে সলিটিউড, নির্জন বাস। সেই নির্জন বাস ঘরে থেকেও করা যায়, সেই নির্জন বাস কলকাতা শহরে থেকেও করা যায়, সেই নির্জন বাস আপনার এই সমাজে থেকেই করা যায়। করছে তো আমাদের সাধু ব্রহ্মচারীরা। স্বামী বিবেকানন্দ বলছেন যে এই সংঘ প্রতিষ্ঠা করে দিয়ে গেলুম, এই সঙ্গে ব্রহ্মজ্ঞ পুরুষের অভাব কখনো হইবে না, পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলছেন। তাহলে সারা পৃথিবীতে আজকে যদি 5 জন বা 4 জন বা 3 জন ব্রহ্মজ্ঞ পুরুষ থেকে থাকেন, রামকৃষ্ণ মিশনে অবশ্যই একজন আছেন। স্বামী বিবেকানন্দ শিবাবতার, সপ্তর্ষির অন্যতম ঋষি, তার কথা অভ্রান্ত। তো এরা তো এখানে কাজ করছেন, এই সমস্ত মানুষকে ত্রাণ দিচ্ছেন, কেউ বা স্কুলে বাচ্চাদের পড়াচ্ছেন, কেউ বা হসপিটালে সেবা করছেন। তারা তো ওই উত্তরকাশী বা গঙ্গোত্রী, যমুনোত্রী বা মায়াবতী গিয়ে বেশি দিন থাকেন না, বা থাকবার সুযোগ তাদের হয় না, কিন্তু তাদের ঈশ্বর লাভ হচ্ছে। আমরা ইদানিং কালে যেমন নামই বলতে পারি, কিছু মনে না করলে, আত্মস্থানন্দজির কথা বলুন। তিনি তো প্রচুর কাজ করেছেন সারা জীবন, লোকে ওকে কর্মবীর, কর্মযোগী বলেই জানেন। আমাদের যিনি বর্তমানে রয়েছেন ভজনানন্দজি মহারাজ, প্রভানন্দজি মহারাজ, আমাদের প্রেসিডেন্ট মহারাজ, এরা তো সবাই কর্মযোগী, কিন্তু জীবনের শেষে দে আর ফুল, দে আর কন্টেন্টেড, তাদের হৃদয় পরিপূর্ণ। তা স্বাভাবিকভাবে এইখানে সলিটিউডটা আনতে হবে, সেটি ঠাকুর বললেন।